তো সেরকম ভাবে তোমরা তৈরি হও, একদম আদা জল খেয়ে তৈরি হও কিন্তু একদম। কারণ ওয়েস্ট বেঙ্গল সরকারের যে অবস্থা বুঝতেই পারছো যে এই একবার টেট যদি আপার প্রাইমারি নেয় তা আবার কবে নেবে কোনো ঠিক ঠিকানা নেই। একবার এসএসসি এসএলএসটি হয়ে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো বারবার বলছি সুযোগ একটাই, তো একদম সেরকম ভাবে লক্ষ্য স্থির করে পড়াশোনা করো। একদম কিন্তু লক্ষ্য স্থির না থাকলে কিন্তু সেইভাবে রেজাল্ট করতে পারবে না। তো সবাইকেই বলছি যে একদম ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে বসে, একদম বই খাতা নিয়ে ভালোভাবে বসে পড়ো আর ক্লাসগুলো করতে থাকো। তোমাদের একদম টোটাল ক্লিয়ার করে দেবো যা আছে। শুধুমাত্র কিছু কিছু বিষয় আমি পড়াবো না, সেটা আমি বলে দেবো, সেটা আদার্স টিচারের কাছে করতে পারো, অন্যান্য শিক্ষকের কাছে করতে পারো। আমি যেগুলো পড়াবো সেগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। বেশ, সিলেবাসটা বলে দিই আপার প্রাইমারি ক্ষেত্রে কি আছে। আপার প্রাইমারি ক্ষেত্রে কি আছে, আপার প্রাইমারি সিলেবাসটা বলে দিচ্ছি আমি। সিলেবাসটা কি আছে, সিলেবাসটা হচ্ছে প্রথম হচ্ছে সিডিপিতে সিডিপিতে আছে হচ্ছে সিডিপিতে আছে সিডিপিতে আছে 30 নাম্বার। সিডিপিতে আছে কত, 30 নাম্বার। বেশ, ল্যাঙ্গুয়েজ L1 এ আছে কত, L1 এ আছে 30 নাম্বার। L2 এ আছে কত, 30 নাম্বার। আর সোশ্যাল সায়েন্স বা সায়েন্সের উপর, বুঝলে না, সায়েন্স আর সোশ্যাল সায়েন্স বিজ্ঞান, এটা ভালো করে লিখে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিজ্ঞান আর সামাজিক বিজ্ঞান, এটা যেটার মধ্যে একটা চয়েস করতে পারবে তোমরা। বিজ্ঞানের ক্ষেত্রে থাকবে কত, 60 নাম্বার। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অর্ধেক ভাগ হয়ে যাবে। সিডিপি পুরোটাই সিডিপি থাকবে। ল্যাঙ্গুয়েজ ওয়ানে 15 ভাগ হয়ে যাবে, এখানেও 15 ভাগ হয়ে যাবে, এখানেও 15 ভাগ হয়ে যাবে, এখানেও 30 ভাগ হয়ে যাবে, এখানেও 30 ভাগ হয়ে যাবে। দেখো না ভালো করে, সিডিপি তে পুরো 30 নাম্বার আছে। এখানে 30 এর মধ্যে পুরোটাই চেষ্টা করতে পুরোটাই চলে যায় যেন। ল্যাঙ্গুয়েজ ওয়ানে বাংলাতে থাকবে কত, 30, সেখানে 15 ভাগ হয়ে যাবে। বেশ, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ থাকবে 30 নাম্বার, সেখানে 15 ভাগ হয়ে যাবে। আর বিজ্ঞান বলতে যারা অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান যারা নিতে পারো, যারা সায়েন্সের ছেলে, তারা বিজ্ঞান অঙ্ক যারা যে গ্রুপের, তারা সেই গ্রুপের তারা নেবে, চয়েস করবে। বিজ্ঞানে অঙ্ক থাকবে, জীবন বিজ্ঞান থাকবে, ভৌত বিজ্ঞান থাকবে। এই ক্ষেত্রে তারা কি থাকবে, 60 নাম্বার পাবে। আর যারা সামাজিক বিজ্ঞান, যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে, তারা থাকবে কি, তাদের পাবে কি ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, এইগুলো পাবে। তো এই ক্ষেত্রে তাদের কি হবে, এদের 60 নাম্বার। টোটাল কত হয়ে যাচ্ছে, টোটাল 90 না, টোটাল কত হচ্ছে 30 30 60 60 60 120 আর 30 150 নাম্বার। টোটাল 150 নাম্বারের পরীক্ষা, বুঝতে গেছে। সিডিপি তে 30, ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, তাই তো, বাংলাতে কি থাকবে 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 মানে ইংলিশে থাকবে 30 নাম্বার, আর বিজ্ঞানে থাকবে কত, 60 নাম্বার। আর সামাজিক বিজ্ঞানে থাকবে, যারা বিজ্ঞানের স্টুডেন্ট, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সায়েন্স নেবে, যারা আর্টস স্টুডেন্ট তারা আর্টস নেবে। বেশ, এবার বলি প্রত্যেকটা ভাগে ভাগ হয়ে যাবে। এবার আমি কি কি পড়াবো না কি কি পড়াবো। সিডিপি আমি পড়াবো, আমি কমপ্লিট করে দেবো সিডিপি। ল্যাঙ্গুয়েজ 1 এর বাংলা পুরোটাই পড়িয়ে দেবো আমি। ল্যাঙ্গুয়েজ 2 তে আমি পুরো ল্যাঙ্গুয়েজ 2 এ আমি এই যে 15 নাম্বার যেটা প্যাডাগোগি আছে, সেই প্যাডাগোগিটা আমি কমপ্লিট করে দেবো। টোটাল প্যাডাগোগি যা থাকবে এই প্যাডাগোগিটা আমি কমপ্লিট করে দেবো। বেশ, বিজ্ঞানে টোটাল প্যাডাগোগিটা টোটালটাই আমি কমপ্লিট করে দেবো। তোমাদের খালি আমি পড়াবো না, অঙ্কটা করাবো না, অঙ্ক যে সমস্ত জিনিস আছে সেগুলো করাবো না। আর ইংরেজি যে সমস্ত গ্রামাটিক্যাল জিনিসগুলো আছে সেগুলো আমি করাবো না। বাকি যা তোমাদের যা জিনিস আছে সেগুলো টোটাল দেখিয়ে দেবো। তো আজ থেকে শুরু হলো আপার প্রাইমারির সমস্ত ক্লাস রেগুলার সন্ধ্যে 7টায়। যারা লাইভে ক্লাস করবে লাইভে জয়েন হতে পারো, বা রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। আর যে সমস্ত বইগুলো তোমাদেরকে পড়তে হবে আমি বলে দেবো, টোটাল কি কি বই পড়তে হবে সেই বইগুলো আমি বলে দেবো। তোমরা রেগুলার ক্লাস করতে থাকো। আর যে কোনো কিছু অসুবিধা হবে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আবার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক আছে, যেখানে খুশি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, মেসেজ করবে, নো প্রবলেম। তোমরা জানাতে পারো যে কি কি সমস্যা আছে তোমাদের, সেইভাবে আমি তোমাদের কিন্তু গাইড করে যাব। আর তোমরা ভালো করে, বারবার একটা কথাই বলছি যে ভালো করে একদম আদা জল খেয়ে লেগে পারো, যেন তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয় এবং সেইভাবে প্রিপারেশন তৈরি হয়। ঠিক আছে, আজকে পড়ছি কাল পড়বো না, পরশু পড়বো না, আবার 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়লাম, এইভাবে কিন্তু প্রিপারেশন হবে না। তো রেগুলার তোমরা যারা রেগুলার বেসিসে পড়াশোনা করো, আর প্রতিদিন একবার করে চ্যাপ্টারগুলো রিভাইজ করে নাও, এগিয়ে তারপরে আবার রিভাইজ করে নাও। রিভাইজ করার পর রেগুলার একটা করে মক দাও, প্রতিদিন একটা করে মক টেস্ট দাও, টাইম ধরে রেগুলার একটা করে মক টেস্ট দাও, তোমাদের স্কোর ভালো লেভেলে যাবে। মক টেস্ট দিতেই হবে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ।
রেগুলার মক টেস্ট দাও, কিন্তু টাইম ম্যানেজমেন্ট দিতেই হবে। টাইমটা কিন্তু তোমাদেরকে বারবার ফোকাস করতে হবে, টাইমটা হচ্ছে বারবার ফোকাস করা, কারণ ওখানে তোমরা অনেক কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে, কিন্তু তোমাদের টাইমটা কিন্তু অনেক শর্ট। কারণ বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে অনেক বড় বড় প্যাসেজ দিয়ে দেয়, সেগুলোকে পড়ে আনসার করা, অঙ্ক ক্যালকুলেশন করা, তাই তো কোয়েশ্চেন অনেক লেন্থি হবে, সেগুলো করা কিন্তু অনেক ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তো বারবার বলবো তোমরা কিন্তু সেই টাইমটা ম্যানেজ করার চেষ্টা করো এবং প্রতিদিন একটা করে মক দাও, তোমাদের কিন্তু সমস্ত কিছু আপনার প্রাইমারি ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। আর পরের দিকে আমি সিটিপি ক্লাস করাবো, তো যুক্ত হতে থাকো, কোনো অসুবিধা কিছু নেই। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, যারা আমাকে ফলো করোনি, তারা করে নিতে পারো, ভালো লাগলে করবে, না লাগলে কোনো অসুবিধা নেই। তো বেশ, আজকে এই পর্যন্তই, কাল থেকে দেখা হচ্ছে। আর আজকে তাহলে কি ক্লাস করানো হলো, একটা হচ্ছে যে ভারতের সংবিধান হয়ে গেল, আর এদিকে সিলেবাসটা আমি বলে দিলাম, বুঝে গেছে? বেশ, আজকে এই পর্যন্তই শেষ, আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট। আর কিছু অসুবিধা, কারো কিছু অসুবিধা আশা করে থাকার কথা নয়। বেশ, পরদিন থেকে আমি বায়োলজিটা পড়িয়ে দেবো আর জিওগ্রাফিটা পড়াবো, তাহলেই হয়ে যাবে। বেশ, চলো।